তব কথামৃতং তপ্ত জীবনম কবিভ্রীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে বুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সপ্তম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষমধ্যে অনেকগুলি ঠাকুরের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভগবৎ ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। তাহলে সন্ধ্যার পরেই ঠাকুর দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠিত জগন্মাতাকে নমস্কার করে হাতে তালি দিয়ে হরিনাম করছেন। আর ঠাকুর জগন্মাতাকে যেমন ভালোবাসেন মানেন, তেমনি সকল ঠাকুরকে প্রণাম করছেন, কেননা কাউকেই তিনি অমান্য করেন না। ঠাকুর বলেছেন, সকলেই একেতেই প্রতিষ্ঠিত, সেই চৈতন্য স্বরূপ সচ্চিদানন্দ। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার অধর কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। বলছেন যে সন্ধ্যার পর অনেকে যেসব ভক্তেরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তারা সব আস্তে আস্তে ঠাকুরের ঘরে এসে বসছেন। আর ঠাকুর নিজ খাটে উপবিষ্ট জগন্মাতার চিন্তা করছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বর কোটি, এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। তাহলে ঠাকুর মাস্টার অধর আরও যেসব ভক্তেরা উপস্থিত ছিল তাদের সঙ্গে বলছেন যে নরেন্দ্র, রাখাল এরা সব নিত্য সিদ্ধ, অর্থাৎ এরা জন্ম থেকেই শুদ্ধ পবিত্র ঐশ্বর্য বিশিষ্ট, এমনই নিত্য নির্বিকার শুদ্ধ আত্মা, ঈশ্বরের অংশ। এদের মধ্যে শুভ সংস্কারের শক্তি আছে। ভগবান শুদ্ধ বুদ্ধির গোচর, শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মার দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করা যায়। ঠাকুর নরেনকে নিজের স্বরূপকে সাক্ষাৎ করাচ্ছেন। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে, তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই খুব নরেন্দ্র এত বিদ্বান, মায়ামোহ নাই। ঠাকুর বলছেন নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না বা গ্রাহ্য করে না, অর্থাৎ নরেন্দ্র কারো প্রশংসায় প্রশংসিত হয় না, কারো নিন্দায়ও দুঃখ পায় না, সর্বদা অবিচল। নরেন্দ্র ব্রহ্মজ্ঞানী, তেজস্বী। তাই ঠাকুর বলছেন নরেন হল সপ্ত ঋষির এক ঋষি। কোনো কিছুতেই নিজের আত্মসুখের চিন্তা করে না, তার মন সত্যতে প্রতিষ্ঠিত, সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। ঠাকুর তাই তো খুশি হচ্ছেন, বলছেন আমারই অপেক্ষা রাখে না। বিশেষ ব্যক্তি বলে ঠাকুরকে সমাদর করছেন না,
আবার নিজেকে বিদ্বান বলে জাহির করে না। তাই তো ঠাকুর ভক্তদের বলছেন আর আনন্দিত হচ্ছেন, কারণ ঠাকুর জানেন নরেন সপ্ত ঋষির এক ঋষি ব্রহ্মলোক থেকে তাঁরই আহ্বানে মর্তে এসেছেন তার লীলা বেষ্টাই করবার জন্যে। আর কি বলছেন? মায়া মোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে পারে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনা দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র সর্বগুণে গুণান্বিত, বলছেন পড়াশোনা বিদ্যায় ভালো, গাইতে পারে, বাজাতে পারে। জিতেন্দ্রিয় মায়া মোহ নাই, বলেছে বিয়ে করবে না, অর্থাৎ বৈরাগ্য সম্পন্ন মুক্ত পুরুষ। তাই তো ঠাকুর পরবর্তীতে নরেন্দ্রকে সংঘর নেতা রূপে তৈরি করেছেন। ঠাকুর তার ভাবদৃষ্টিতে সকলকে বুঝতে পারতেন। যেমন কোনো জিনিস কাঁচের আলমারির ভিতর থাকলে স্পষ্ট দেখা যায়, ঠিক তেমন সকলের মনের ভিতরের ভাব ঠাকুর স্পষ্ট দেখতে পেতেন। কাজেই নরেনের বয়স অনেকের চেয়ে কম হলেও তার ভিতর ভবিষ্যৎ নেতাকে দেখেছেন। সকলকে সাক্ষাৎভাবে বলেছেন নরেন শিক্ষে দেবে। নরেন্দ্র আর ভবনাথের যেন খুব মিল, যেন মনে হয় স্ত্রী পুরুষ, এমনই বলছেন। আর বলছেন নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। ঠাকুর নরেন্দ্রকে এত ভালোবাসেন, তবু বলছেন বেশি আসে না, সে ভালো। নরেনকে দেখলে ঠাকুর আত্মহারা হয়ে যায় আনন্দে, দিশাহারা হয়ে পড়ে। তাই বলছেন সে ভালো, সে বেশি এলে আমি বিহ্বল হয়ে পড়ি। আজ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।